কে ওখানে? ডাক্তারবাবু, আমি পল্টু। আপনার এই প্রেসক্রিপশনের এই ওপরের ওষুধটা আমি কোথাও পেলাম না। কই দেখি দেখি। আরে ওটা ওষুধ নয়, নতুন কলমে কালি ঠিক আসছিল না, তাই একটু ঘষে নিয়েছিলাম। আপনি মশাই ঘষার আর জায়গা পেলেন না, প্রেসক্রিপশনের উপরেই ঘষতে হলো। জানেন, এর জন্য শুধু শুধু আমাকে 50টা দোকান ঘুরতে হলো। কেন 50টা দোকান ঘুরতে হলো কেন? শুধু কি তাই, এক দোকানদার বলল আগামীকাল এই ওষুধটা এনে দেবে, আর এক দোকানদার বলল এই কোম্পানির ওষুধ এখন বন্ধ হয়ে গেছে, অন্য কোনো কোম্পানির ওষুধ দেবো নাকি। আর এক দোকানদার বলল এটার খুব ডিমান্ড, 200 টাকা এক্সট্রা দিতে হবে। এক চেনা দোকানদার তো বলেই ফেললো এটা ক্যান্সারের ওষুধ। কার হয়েছে ভাই? আরে মর জ্বালা, এক পেনের কালিতে এত কেলেঙ্কারি। তা তো হবেই, আপনাদের যে হাতের লেখা একটু পরিষ্কার করে লিখতে পারেন না? আপনার ওই পেনের ঘষাটাকেও কম্পাউন্ডাররা ওষুধই ভেবে নেয়। এই নিন আপনার প্রেসক্রিপশনটা নিন, আর 300 টাকা ফিস দিন। কেন আজকে আবার ফিস দেবো কেন? আপনার প্রেসক্রিপশনটা দেখুন, সব ঠিক করে দিয়েছি, তো ফিস তো দিতেই হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি আমার যে উপকার করলেন, আপনাকে ফিস দিয়ে লজ্জিত করতে চাই না, কিন্তু সম্পত্তির উইলে আমি আপনার জন্য যা রেখে যাচ্ছি, আমার মৃত্যুর পর আপনি নিশ্চয়ই হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারবেন। প্লিজ আপনার প্রেসক্রিপশনটা একটু দেবেন। কেন ডাক্তারবাবু? এই নিন। শালা প্রেসক্রিপশনে কিছু বিষের ওষুধ লিখে দিই। আবার কি ওষুধ লিখছেন ডাক্তারবাবু? এই নিন প্রেসক্রিপশন। না মানে আমার সম্পত্তি, না মানে আমার পারিশ্রমিকটা যাতে তাড়াতাড়ি পায় তার একটু ব্যবস্থা করে দিলাম। ডাক্তারবাবু, মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। এখন বুঝতে হবে না, বাড়ি যান, ওষুধগুলো খেলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। বাড়ি যা, তাহলেই বুঝতে পারবি।